ধরো তুমি একটি ভিডিও এডিট করার পর সেটা এক্সপোর্ট করতে গেলে আর তখন তোমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসে, Surprise, motherfucker! তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম আমাদের সবার পরিচিত অ্যাপ ক্যাপকাটের কথা। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে ক্যাপকাট এডিটিং এর ট্রিক দেখে দেখে এডিটিং শিখছো আর ভাবছো যে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিটিং করে বড় ধরনের ইউটিউবার হয়ে যাবে, তাহলে তোমরা অনেক বড় ভুলের ভিতরে আছো। তাহলে ভাই, তুমি কোন এডিটিং অ্যাপ দিয়ে তোমার ভিডিও এডিট করো? ক্যাপকাট। শালায় ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে আবার ক্যাপকাটেরই বদনাম করতে আইছে। হ্যাঁ বন্ধুরা, তবে সেটা অরিজিনাল ভার্সনও না, প্রো ভার্সনও না। তাহলে ভাই কেমনে কি? আসলে আমি ইউজ করি ক্যাপকাট মোড ভার্সন। তো এখন আসা যাক ভিডিওর মূল টপিকে। বন্ধুরা, ক্যাপকাট তোমাদের ভিডিও এডিটিং স্কিলকে ধ্বংস করে দিচ্ছে, আর যার ব্যাপারে কোনো ইউটিউবাররাই তোমাদেরকে বলবে না, কারণ তারা শুধু তাদের লো ক্রিয়েটিভিটি শেয়ারেই ব্যস্ত, আর তারা তোমাদের অরিজিনাল ক্রিয়েটিভ মাইন্ডকে নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা, যখন আমিও মোবাইলে প্রথম ক্যাপকাট ইনস্টল করেছিলাম তখন আমার অবস্থা ছিল এমন। হ্যাঁ বন্ধুরা, তোমরা যতই ক্যাপকাটে মাস্টার লেভেলের এডিটর হও না কেন, শুধুমাত্র এই একটি অ্যাপ দিয়ে ইউটিউবে গ্রো করা সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, যখন আমি প্রথম ক্যাপকাট ইনস্টল করি তখন আমি নিজেকে ভাবতাম, আরে এডিটিং তো আমার কাছে পান্তা ভাত। কিন্তু যখন আমি দেখলাম ক্যাপকাটে একের পর এক বাগ ইস্যু আর প্রবলেম দেখাচ্ছে, তখন ভাবলাম আরে এটা তো একজন নতুন ইউটিউবারের জন্য অনেক রিস্কের ব্যাপার, যখন কিনা নতুন ইউটিউবাররা সবাই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকে। আর তারপর আমি ডাউনলোড দিই ক্যাপকাট মোড ভার্সন, যেটা দিয়ে এখনও তো আমি সার্ভাইভ করছি, কিন্তু কতদিন করতে পারবো তা আমি জানি না। কিন্তু আসল সমস্যাটা আসে তখন যখন শুনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ এবং আফটার ইফেক্ট, দাভিঞ্চি রিসলভের মতো প্রফেশনাল লেভেলের এডিটিং অ্যাপ দিয়েই বেশিরভাগ বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিও এডিট করে থাকে। আর ভিউয়ার্স, তোমরা তো জানো যে ইউটিউবে সাকসেস পেতে হলে নিজেকে অনেক লম্বা সময় ধরে ডেভেলপ করতে হয়, আর একের পর এক সিস্টেম ফলো করতে হয়। এখন আমি জানি কিছু লোকেরা আমাকে এমন কমেন্ট করবে, ভাই তুই যে ক্যাপকাট ভিডিও বানাইতেছস, ক্যাপকাট কি জানোস? ক্যাপকাট শুধুমাত্র একটা এডিটিং অ্যাপ না, এটা আমগো মোবাইল ইউটিউবার গো গার্লফ্রেন্ড, বাপ মা, ভাই বোন সব। তোরে তো এখন গণতলায় দেওয়া উচিত। সবাই আর ধর ধর, সবাই আর ধর ধর। ভাই তুই কি আমগো 12টা বাজিতে আইসোস? এই ক্যাপকাট অ্যাপের কতটি স্ক্রিপ্ট, কন্টেন্ট সব শিডিউল করে রাখছি, আর তুই তার উপরে পানি ঢেলা দিলি? ভাই তুমি তো এই ক্যাপকাটের ভিডিও বানায় অনেক বড় একটা পাপ করে লাইছো। ভাই আপনার তো বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আর তোমরা যারা মনে মনে ভাবছো ক্যাপকাটের মাধ্যমে তো মাত্র এক ক্লিকে প্রফেশনাল ইফেক্ট হয়ে যায়, আর এটা দিয়ে তো এডিটিং করাও অনেক সহজ, তাদের বলছি তোমাদের এই ওয়ান ক্লিক ইফেক্ট আর এই সহজেই এডিট করার ব্যাপারটাই তোমাদের দিনে দিনে লো ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যাচ্ছে। এখন আমি ক্যাপকাট ইউজারদের এমন কিছু গোপন সত্য বলবো যার ব্যাপারে কেউ তোমাদের বলবে না। যেমন আমার কথাই বলছি, আমি 1 বছরের উপর ক্যাপকাট ব্যবহার করছি, আর এটা দিনে দিনে আমার ফেভারিট অ্যাপে পরিণত হচ্ছিল। তখন শুধুমাত্র ক্যাপকাটই ছিল আমার একমাত্র এডিটিং টুল, আর যখন ভাবতাম অন্যান্য অ্যাপের মাধ্যমে এডিটিং শিখব, তখন মনে হতো যেন আমি এডিটিং নতুন করে শিখছি, কারণ সব অ্যাপের ফাংশন তো আর এক হয় না। আর যখনই দেখতাম যে অন্যান্য অ্যাপ দিয়ে এডিট করা কঠিন লাগছে আমার কাছে, তখনই আবার ক্যাপকাট অ্যাপেই ফিরে যেতাম ভিডিও এডিটিংয়ের জন্য। আর এভাবেই দিনে দিনে আমি ক্যাপকাট অ্যাডিক্টেড হয়ে পড়ি। অথচ ভিডিও এডিট করার জন্য যে আরও অনেক অ্যাপ আছে তা আমি ট্রাই করতাম না। আর অপরদিকে অন্যান্য ইউটিউবাররা ভিএন, ভিটা, এলাইট মোশন, কাইনমাস্টার ইত্যাদি সকল অ্যাপই তাদের এডিটিং স্কিল ডেভেলপমেন্ট করছিল।
আর সেখানে শুধুমাত্র আমি এই একটি অ্যাপেই ব্যবহার করছিলাম, যার জন্য ওই সমস্ত ইউটিউবাররা আজ এডিটিংয়ের দিক থেকে আমাকে অনেক দূরে ছাড়িয়ে গেছে। আর সব কথার এক কথা এই যে ক্যাপকাট হচ্ছে এমন একটা অ্যাপ যেখানে এডিটরদের কারাগারের কয়েদিদের মতো আটকে রাখা হয়, যেখানে কিনা তারা দিনের পর দিন একই ইফেক্ট, টেমপ্লেট ইত্যাদি ব্যবহার করছে। আর আপডেটের পর মাঝে মধ্যে এমন কিছু এআই জেনারেটেড ইফেক্ট অ্যাড করে দেওয়া হয় যাতে করে এডিটররা সবসময় একই অ্যাপ তাদের এডিটিং এর জন্য ব্যবহার করে। অর্থাৎ ক্যাপকাটকে দিনে দিনে এমন করে তৈরি করা হচ্ছে এডিটরদের কাছে যাতে করে তারা ভিডিও এডিটিংয়ের জন্য শুধুমাত্র ক্যাপকাট ছাড়া অন্য কোনো অ্যাপে শিফটিং না করে। আর এভাবেই এডিটররা নিজ থেকে কোনো নতুন কিছু ট্রাই করার চেষ্টাই করে না। করবেই বা কেন? ওই যে ওয়ান ক্লিক ইফেক্ট, এক ক্লিকে তো সব হয়ে যায়। তো এডিটররা কেনই বা এক্সট্রা এফোর্ট নিতে যাবে? তো এই ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা বেশিরভাগই হয়তো মোবাইল দিয়েই তোমাদের ইউটিউবিং করে থাকো। আর যখনই তোমরা তোমাদের ভিডিও এডিটিং করতে যাও তখন তোমরা শুধুমাত্র একটা অ্যাপকেই তোমাদের এডিটিংয়ের জন্য বেছে নাও। কিন্তু তোমরা কি এটা ভেবেছো যে তোমাদের মোবাইলে ক্যাপকাটে যদি কোনো আপডেটজনিত সমস্যা বা যে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্যাপকাট অ্যাপ তোমাদের মোবাইলে রান না করে তখন কি করবে? যেখানে কিনা ক্যাপকাট বলতে গেলে পুরোটাই একটা পেইড অ্যাপ, যেটা করবে সেটাই সাবস্ক্রিপশন দিয়েই করতে হবে। আর যারা হ্যাক ভার্সন দিয়ে ক্যাপকাট ব্যবহার করছো তাদের ভিতর বেশিরভাগই দেখা যায় কিছুদিন পর তাদের ক্যাপকাট অ্যাপ এইরকম ইন্টারফেস চলে আসে। আর এই অবস্থাটা যে কত ভয়ানক সেটা একমাত্র সেই সমস্ত ক্যাপকাট ইউজাররাই জানে। তাই বলছি, তোমরা যারা ইউটিউবিংয়ে ক্যাপকাটকেই শুধুমাত্র এডিটিংয়ের জন্য বেছে নিয়েছো তারা ক্যাপকাটের পাশাপাশি অন্যান্য এডিটিং টুলসের প্রতিও এফোর্ট দাও। আর যারা এমন টাইটেল দাও তোমাদের ভিডিওতে যে ক্যাপকাটের মাধ্যমে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখুন, তাদের বলছি তোমাদের এই ভিডিও দেখে ভিউয়াররা এডিটিং তো শিখবে, তবে সেটা কখনোই প্রফেশনাল লেভেলের এডিটিং শেখা হবে না।